বেরিয়ে পড়লাম। প্রায় 10-12 দিন ছিলাম কল্যাণীতে। 10-12 দিন থাকার পরে আবার কর্মস্থলের জন্য বেরোতে হবে। এখন প্রায় 1টা বাজে। বহরমপুর যাব, আশা করি আর 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তা জার্নি এখান থেকেই শুরু হলো আজকের মতো। সিটি ট্রেন বেরিয়ে যাচ্ছে। আরেকটি ট্রেন ঢুকছে। প্রিমিয়াম তো এটা? হ্যাঁ প্রিমিয়াম। হ্যাঁ ফুল 400 টাকার মতো ধরবে বলুন। হ্যাঁ 400 মতো ধরে ফুল করে দাও, আস্তে আস্তে হবে। আর घर में है 50। এটা ক্যামেরা না? ক্যামেরা।
400 কত? 410 টাকা। তাহলে তো পেট্রোল পাম্পে কাজ হবে না। হ্যাঁ পেট্রোল পাম্পে তাহলে আর কাজ করতে পারবে না। না না সব পারবে যতদিন সুখ নিচ্ছে হুম ততদিন শরীর আপনার হুম ডাউন হচ্ছে একদম। ঠিক আছে হুম কেন কি টেম্পারেচারের ব্যাপার আমরা কাজ জোন খাটছি এটা হচ্ছে ঝিয়ের কাজ হ্যাঁ ঝিকে সিটিটা কী হবে এই হবে না, কাজ হবে না। ঠিক আছে আমি ওইখান থেকে যখনই আমি বেরোবো রাত্রেবেলা আরাম ঘুমাচ্ছি প্রথম চান্সে ঘুমাচ্ছি হুম তখন ঘরে থেকে বেরোবো এখানে আসবার ঠাস করে ফেলে দেবে একদম তাই তো, শরীর দুর্বল হয়ে যাবে। যাই হোক, বেরিয়ে পড়লাম। 410 টাকার মতো ফুয়েল হয়েছে। 410 টাকায় আমি বহরমপুরে পৌঁছে যাবো কল্যাণী থেকে। অসুবিধা কিছু নেই, তবে একটু ছায়ায় দাঁড়াতে হবে। ছায়ায় দাঁড়িয়ে হ্যান্ডবাসটা করে নিতে হবে। ছায়া নেই কোথাও, প্রচণ্ড গরম। এই রোদের মধ্যে কোথায় রাখবো যাচ্ছে না। এটা একটু ছায়া রাখা দরকার ছিল। বুঝতে পেরেছি, রাখা যাবে না, কিন্তু একটু ছায়া লাগতো। অনেকক্ষণ অনেকক্ষণ চলছে তো, বকবে না। ঠিক আছে, ওইদিকে নিয়ে যাচ্ছি। চারিদিকে প্রচণ্ড রোদ, কোথায় রাখবো, একটু ছায়া নেই কোনো জায়গায়। ছায়া পেয়েছি, এখানেই রেখে দিলাম।
যাচ্ছে না, সংকটে বসে আছি। কফি নিয়েছি একটা, আর এক ঠান্ডা জল একবারেই অর্ধেক পুরোটা শেষ করে দিয়েছি, বেশি আর নেই। 50 কিলোমিটার চালানোর পরে প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। তো বাবা, সব মিটে যাচ্ছে স্কুটি চালানোর। ভালো বানিয়েছে। এক কাপ কফি, দুপুরে তো ভাত খেয়েই বেরিয়েছি, এখন আর কিছু প্রয়োজন নেই, একেবারে বহরমপুরে গিয়েই খাবো। যাই হোক, কৃষ্ণনগর থেকে আবার বেরোনোর পালা। প্রায় 1 ঘন্টা এখানে ওয়েট করছিলাম, কারণ গাড়িটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ, তাই একটুখানি ওয়েট করে নিয়ে এখন বেরোবো। এখন বাজে প্রায় 3:30 কাছাকাছি। আশা করি 3:30 বাজে, যেহেতু আর 1.5 ঘন্টা, 3টে 4টে 5টার মধ্যে আশা করি আমি বহরমপুর ঢুকে যাব। যাক, রাস্তায় যেতে যেতে আরও কিছু কথা হবে। বেশ, মাঝে মধ্যে বেতুয়াঘাটের টোল প্লাজায় এসে বাদিকে একটা রেস্টুরেন্ট বলা যায় না, চায়ের